আপনারা জানেন এই 10 জানুয়ারি বাংলাদেশ মানবাধিকার কমিশনের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এই শীতের মধ্যে অনেক গরিব গরিব মানুষ আছে যাদের একটা কাপড় নাই, আর আমরা 3টা 4টা করে কাপড় পরছি। আমরা সেটাই উদ্দেশ্য করে আমি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আরো যারা আমাদের কর্মীবৃন্দ আছে সবার সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আমরা এই বছর এই কম্বল বিতরণ করব। তো আমরা আমাদের এই অনুষ্ঠানটি আজকে সফল করতে পেরেছি। এজন্য আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই মানবাধিকার কর্মীর সকল নেতা কর্মীদের। আমরা প্রত্যেক বছরই কিন্তু এই অনুষ্ঠানটি করে থাকি। এটা বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী এই দিনেই পালিত হয়। আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে আজকে এই 10 জানুয়ারি পালিত হচ্ছে। তো আমরা আপনাদেরকে যে কম্বল দিব সেটা কি আপনারা খুশি না? খুশি? আমাদের জন্য দোয়া করবেন যেন প্রত্যেক বছর আমরা এর থেকে আরো বড় অনুষ্ঠান করে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আরেকটি মেসেজ হচ্ছে আপনাদেরকে, আপনাদের যাদের ছেলে মেয়ে বড় আছে, যারা স্কুলে পড়ে, অনেকে আছে মাদকের সাথে আসক্ত হয়ে গেছে। আমরা মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারবদ্ধ মানবাধিকার কমিশন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার এবং মানবাধিকার কমিশন। আমরা আমাদের ঘর থেকে যদি ছেলে সন্তানদেরকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের ছেলে মেয়েরাও মাদকে আসক্ত হবে না? এজন্য যারা স্কুলে পড়ে, যারা আপনারা কষ্ট করে ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ান, আপনারা খেয়াল রাখবেন যে রাত্রে 9টার পরে যেন কোনো ছেলে মেয়ে ঘর থেকে বের হইতে না পারে। আর যদি বেরো হয়, কার সাথে মিশতেছে সেটা খেয়াল রাখবেন। এখন কিন্তু সাধারণ কোনো বিষয় নিয়েই একজন আরেকজনকে মেরে ফেলে। আজকেও দেখলাম নারায়ণগঞ্জ বন্দরে একটি ছেলেকে পূর্ব শত্রুতার জের ধরে গলা কেটে হত্যা করেছে। তো আমরা এই জন্য আপনাদেরকে এই মেসেজটা দেওয়া, যেন ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সতর্ক অবস্থানে রাখবেন। যারা স্কুল পড়ুয়া ছাত্র আছে তারা যেন কোনো কিছুর সাথে জড়িত হতে না পারে। আর যদি কোনো জায়গায় বাল্যবিবাহ হয়, বাল্যবিবাহ বুঝেন, ছোট বয়সে 12 বছর বয়সে 13 বছর বয়সে মেয়েদের বিয়ে দেয় না, মেয়েদের অধিকার থেকে বঞ্চিত করেন আপনারা। এই ছোট ছোট কোমলমতি ছাত্রদেরকে আপনারা বিয়ে দিয়ে দেন। এই প্রভাবটা পড়ে যখন ওই 12-13 বছরের বাচ্চার বিয়ে হয়, তখন 1 বছর যেতে না যেতে ছেলে মেয়ের সন্তান হয়। এতে করে অনেক মায়ের বুক খালি হচ্ছে। আপনারা এই কাজটা ভুলও করবেন না। ছোট ছোট যারা আছে তাদেরকে অন্তত পক্ষে 20 বছর হলে এরপরে বিয়ে শাদী দিবেন। আর যেখানে বাল্যবিবাহ হবে সেখানে আমাদের স্পেশাল টিম আছে, তাদেরকে জানালে সেই বাল্যবিবাহ বন্ধ হবে। এরপরে যাদের বিভিন্ন সমস্যা থাকে, সমস্যা নিয়ে মানবাধিকার কমিশনে আসে। বিভিন্ন মানুষের জায়গা নিয়ে সমস্যা, পারিবারিক সমস্যা আছে না? অনেক সময় দেখা যায় থানায় যে মামলা করে, অভিযোগ করে, কিন্তু প্রশাসন কি করে না? কাজ করে না। প্রশাসন কি করে না? কাজ করে না, আবার কাজ করে। এজন্য মানুষ সর্বোপরি তাদের ভরসাস্থল বাংলাদেশ মানবাধিকার কমিশন। যখন না আশ্রয় না পায় তখন মানুষ মানবাধিকার কমিশনে আসে। তো আমি আশা করবো আপনাদেরকে, আমাদের এখানে উপস্থিত আছেন ভোল্টা পুলিশ ফাঁড়ির এএসআই শাহিন ভাই, আমি তার প্রতি অনুরোধ করব, গরিব অসহায় যারা নির্যাতিত, যদি তারা আপনাদের কাছে যায়, থানায় অভিযোগ করে, ফাঁড়িতে যায়, সাথে সাথে যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আর যদি না নেওয়া হয় তাহলে কিন্তু মানবাধিকার কমিশনে আসলে আমরা কিন্তু কাউকে ছাড় দিব না। আমরা কিন্তু কাউকে কখনোই ছাড় দেই নাই, এমপি মন্ত্রী আগে ছাড় দেই নাই। তো আমরা আশা করব আমাদের ভোল্টা ফাঁড়িতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যদি
যায়, অসহায় নির্যাতিত যারা, অনেক নির্যাতিত মানুষ আছে ভয়ে অভিযোগ করে না, আছে না? ভয়ে অভিযোগ করে না, তার কারণ হচ্ছে তার বিপক্ষ যারা আছে তারা অনেক শক্তিশালী হয়ে যায়, এই জন্য অভিযোগ করে না। আবার অভিযোগ করলে প্রশাসন যখন জানে যে ওই বিপার্টি শক্তিশালী, তখন তারাও ব্যবস্থা নিতে যায় না। তো আমি আশা করব আমাদের এই অতিথি মহোদয় বোলতাফারীর এসআই শাহিন ভাইকে, উনি এই মেসেজটা রূপগঞ্জ থানার ওসি মহোদয় এবং বোলতাফারীর আইসি মহোদয়কে এই বিষয়টি অবগত করবেন, যেন কোনো মানুষ, অসহায় মানুষ যেন ফাঁড়িতে যাইয়া ঘন্টার পর ঘন্টা না বসে থাকে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন এবং সত্য যেটা সেটা তুলে ধরবেন। সত্য তুলে ধরলে এই সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা কেউ এই এলাকায় থাকে